বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে, মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে, ঝরছে বেহেশতের ফুল রে। যিনি সৃষ্টি সবার আগে, যিনি সৃষ্টি সবার আগে, যার অঙ্গ যার রূপ দেখে অবাক হয় যত ফেরেশতা আর হুর, যার দর্শন করে মিলে, যার দর্শন করে মিলে তত দুঃখ হয়ে যায় দূর। বলে মোহাম্মদ মুস্তাফা জজবাতে ভরপুর, বলে আল্লাহ রহিম মোর নবী করিম, বলে আল্লাহ রহিম মোর নবী করিম, নিষ্কলঙ্ক বিলকুল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে, মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে, ঝরছে বেহেশতের ফুল রে। আল্লাহ পাক এই দুনিয়াতে 2,24,000 বা 1,24,000 পয়গম্বরকে পাঠিয়েছেন, কিন্তু সবচেয়ে সুন্দর করে, সবচেয়ে জ্ঞানী করে, সবচেয়ে ত্যাগী করে কোন নবীকে পাঠিয়েছেন বলছে শুনুন। মোর নবীর রীতি নীতি, মোর নবীর রীতি নীতি সব নবীর থেকে নিরালা, মোর নবীর রীতি নীতি সব নবীর থেকে নিরালা, হয়নি কেউ হবে না মোর নবীর মতো দিলওয়ালা, হয়নি কেউ হবে না মোর নবীর মতো দিলওয়ালা। কেন? এই দুনিয়াতে যতদিন তিনি ছিলেন তিনি উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, নিজের জন্য কোনো কিছু চাইনি। আর অন্যান্য নবীরা আল্লাহর কাছে নিজেদের জন্য চেয়েছেন, কিন্তু আমার নবীজি সারা জীবন নিজের জন্য কিছু চাইনি, শুধু আমাদের জন্য আল্লাহর কাছে চেয়েছেন। আর এখন পর্যন্ত তিনি মদিনাতে শুয়ে আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? তো বলছে শুনুন, মোর নবীর রীতি নীতি, মোর নবীর রীতি নীতি সব নবীর থেকে নিরালা, হয়নি কেউ হবে না মোর নবীর মতো দিলওয়ালা, হয়নি কেউ হবে না মোর নবীর মতো দিলওয়ালা। নিজের কথা ভাবে না, নিজের কথা ভাবে না, কমলিওয়ালা উম্মতের খেয়ালে বিভোর, রোজ রাত দিন সারা বেলা উম্মতের খেয়ালে বিভোর, রোজ রাত দিন সারা বেলা। বলে সব সাহাবী দয়ার নবী, বলে সব সাহাবী দয়ার নবী, মোদের নয়নের পুতুল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে, মা আমিনার ঘরে এসেছে মোহাম্মদ রাসূল রে, ঝরছে বেহেশতের ফুল রে। শেষ কথা শুনবেন, এই দুনিয়া
একদিন পুরাতন হয়ে যাবে, এখন পুরাতন হয়ে গেছে। যখন এই দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালাম এসেছিলেন তখন একদম নতুন ছিল, বাচ্চা ছিল, এখন অনেক বয়স হয়ে গেছে। কোন মুহূর্তে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে আমরা নিজেরা কেউ জানি না। প্রত্যেক জিনিস পুরাতন হয়ে যাবে। এই মাইক্রোফোনটা দেখছেন এখন নতুন, কদিন পরে পুরাতন হয়ে যাবে। আমরা এখন কম বয়সের আছি, কদিন পরে বুড়ো হয়ে যাব। কিন্তু আল্লাহ কোরআন আর নবীর হাদিস কোনোদিন পুরাতন হবে না। কেন বলছে দেখুন, যুগে যুগে এই দুনিয়া, যুগে যুগে এই দুনিয়া হয়ে যাবে পুরাতন। কোরআন হাদিসের কথা হবে চিরকালে নূতন। কোরআন হাদিসের কথা হবে চিরকালে নূতন। আর বদল হবে এই দুনিয়া, বদল হবে এই দুনিয়া। হবে না পরিবর্তন, খোদা কোরআন নবীর হাদিস হবে না পরিবর্তন। বলে কবি ইয়াসিন শোনো যত মুমিন, বলে কবি ইয়াসিন শোনো যত মুমিন, কোরআন হাদিস জীবনের মূল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে, ঝরছে বেহেশতের ফুল রে, গাইছে নূরের বুলবুল রে। মা আমিনার ঘরে এসেছে মুহাম্মদ রাসূল রে, মা আমিনার ঘরে এসেছে মুহাম্মদ রাসূল রে, মা আমিনার ঘরে এসেছে।